আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে। তোমরা দুজন অনেক ভালো, তোমার জন্যই আমার গাছটা এত বড় হয়েছে আর পরিপুষ্ট হয়েছে। তুমি আমার গাছের অনেক যত্ন করেছো। তুমি এই গাছের ড্রাগন ফল যত ইচ্ছে তত খেতে পারবে। এই গাছের ড্রাগন ফল কখনোই ফুরাবে না। বকুলপুর নামে ছোট্ট এক গ্রামে টুম্পা তার মায়ের সঙ্গে বসবাস করত। টুম্পার বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যান। তারপর থেকে তাদের সংসার অনেক অভাবে কাটত। রে টুম্পা, আমি আজ তোর সঙ্গে খেলতে পারবো না। আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল হয়েছে। আজকে আমার বাবা সেই ড্রাগন ফল পারবে। তুই কি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবি? তাহলে দেখতে পারবি কত মজার মজার ড্রাগন ফল, আর খেতেও পারবি, বুঝলি? কে বলছিস মিলি? তোদের ড্রাগন বাগান আছে? ড্রাগন ফলের তো অনেক দাম, জানিস? আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি রে। আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে রে, কিন্তু আমাদের এই অভাবের সংসারে আমার মাকে বলতেই সাহস হয় না। টুম্পা, তুই কোনো চিন্তা করিস না, তুই আমার সঙ্গে আয় আমাদের বাড়িতে। আমি বাবাকে বলে তোকে ড্রাগন ফল খাওয়াবো। আয় তাড়াতাড়ি চল। তারপর তারা দুইজন ড্রাগন বাগানে চলে যায় আর দেখে ড্রাগন বাগানে অনেক ফল হয়েছে। ও কাকু, আমাকে কিছু ড্রাগন ফল দাও না গো। আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি। কোথা থেকে যে আসে ছোট লোকের বাচ্চাটা? এই, তুই কি জানিস এই ড্রাগন ফলের দাম কত? তোর মাকে বলতে পারিসনি ড্রাগন ফল কিনে দিতে? আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না। বাবা, আমি তো টুম্পাকে নিয়ে এসেছি ড্রাগন ফল খাওয়ানোর জন্য। ও কোনোদিন ড্রাগন ফল খায়নি। বাবা, ওকে একটা ড্রাগন ফল দাও না। একটা ড্রাগন ফল দিলে কি হবে বাবা? তোর সাহস তো কম হয়নি। এই ছোট লোক ভিক্ষুকের সাথে চলতে চলতে ওর মতোই হয়ে গেছিস। তোকে না বলেছি ওদের মতো ফকিরদের সাথে না মিশতে? আর এই যে ছোট লোকের বাচ্চা, তুই যদি ড্রাগন ফল খেতে চাস তাহলে মার কাছ থেকে টাকা নিয়ে আয়। তোকে যদি ফের আমি আমার ড্রাগন বাগানে দেখেছি, এমন মার মারবো না, একদম ঠ্যাং ভেঙে দেব। আচ্ছা, আমি চলে যাচ্ছি কাকু, আর আসবো না এখানে। তারপর ড্রাগন ফল খেতে না পেরে কান্না করতে করতে সেখান থেকে বাড়ি চলে যায়। মা, জানো মিলিদের ড্রাগন বাগানে না অনেক ড্রাগন ফল হয়েছে। মিলি আমাকে নিয়ে যায় ড্রাগন ফল খাওয়ানোর জন্য। আমি যখন মিলির বাবার কাছে একটা ড্রাগন ফল চাই, মিলির বাবা তো আমাকে ড্রাগন ফল দিলই না, আরো অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দিল। আমরা নাকি ছোট লোক, ভিক্ষুক, আমাদের সাথে নাকি মিশতে দেবে না। আরো কি বলেছে মা জানো? আমি নাকি আবার কোনোদিন ওদের বাগানে গেলে আমার ঠ্যাং ভেঙে দেবে। তুই কেন গিয়েছিলি রে অন্যের বাড়িতে ড্রাগন ফল চাইতে? আমি অন্যের বাড়িতে কাজ করে 2 টাকা ইনকাম করি। থাক মা, তুই কষ্ট পাস না। আমি তোকে কিছু টাকা জমিয়ে ড্রাগন ফল কিনে খাওয়াবো। তুই আর মন খারাপ করিস না রে মা। ঠিক আছে মা, আমি আর কোনোদিন ড্রাগন ফল খেতে চাইবো না, আর মিলিদের বাগানের সামনেও যাইবো না। কিন্তু তুমি দেখে নিও, আমারও একদিন অনেক বড় একটা ড্রাগন ফল গাছ হবে, আর সেই ড্রাগন ফল গাছে অনেক ড্রাগন ফলও থাকবে। কিরে টুম্পা, তুই আমার বাবার কথায় কষ্ট পেয়েছিস? কষ্ট পাস না রে, আমি তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো। আমার বাবা যখন বাড়িতে থাকবে না, আমি তোকে ড্রাগন ফল পেড়ে খাওয়াবো রে টুম্পা। তুই আর আমার সঙ্গে রাগ করিস না রে টুম্পা। তোর সঙ্গে খেললে তো তোর বাবা তোকে মারবে বলেছে, এই জন্যই তো আমি তোর সঙ্গে খেলতে যাই না।
ঠিক আছে, অত কথা বাদ দে। তুই তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি না রে মিলি? তুই কি আমাকে তোদের বাগান থেকে একটা ড্রাগন ফলের চারা এনে দিতে পারবি? ঠিক আছে রে টুম্পা, আমি এনে দিতে পারবো। আর বাবাও এখন বাড়িতে নেই, আমি এই যাব এই আসবো। তারপর মিলি তাড়াতাড়ি চলে যায় ড্রাগন গাছের চারা আনার জন্য। এই নে টুম্পা, ড্রাগন গাছের চারা। এইটা তুই তোর বাড়িতে নিয়ে রোপণ করে দিস। এরপর টুম্পা ড্রাগন ফল গাছের চারা নিয়ে বাড়িতে চলে আসে। মা মা দেখো, আমি মিলির কাছ থেকে একটা ড্রাগন গাছের চারা নিয়ে এসেছি। এই চারাটি এখন আমি বাড়িতে রোপণ করে দেব। তারপর চারাটিতে অনেক ড্রাগন ফল হবে মা, তুমি দেখে নিও। আরে আমার লক্ষ্মীটা, এই গাছ থেকে তো আর এখনই ড্রাগন ফল হবে না। গাছটি ধীরে ধীরে বড় হবে, অনেক দিন যাবে, তারপর না ড্রাগন ফল দেবে। আগে তুই চারাটি রোপণ কর। এরপর সেই চারাটি তার বাড়ির পাশেই রোপণ করে দেয়। তারপর থেকে সেই গাছটির অনেক যত্ন এবং পরিচর্যা করতে থাকে। কয়েক মাস পর ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায়, আর সেই গাছেও অনেক ড্রাগন ফল ধরে। মা ও মা, দেখে যাও কি হয়েছে, আমাদের সেই ড্রাগন গাছটি কত বড় হয়ে গিয়েছে। আমি এখন থেকে মজা করে ড্রাগন খাবো। আরে বাহ, খুব ভালো হয়েছে। আগে চল ড্রাগন গাছ থেকে কিছু ড্রাগন পেড়ে নেই। আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে, তোমরা দুজন অনেক ভালো, তোমার জন্যই আমার গাছটা এত বড় হয়েছে আর পরিপুষ্ট হয়েছে। তুমি আমার গাছের অনেক যত্ন করেছো। তুমি এই গাছের ড্রাগন ফল যত ইচ্ছে তত খেতে পারবে। এই গাছের ড্রাগন ফল কখনোই পোড়াবে না। ও মা, দেখেছো, এটা একটা কথা বলা ড্রাগন ফল গাছ। এই গাছ আবার কথাও বলছে, আবার নাকি এই গাছের ড্রাগন ফল কখনো ফোড়াবে না। আরে এটা আমি গিয়ে দেখছি, গাছও দেখি কথা বলে। যা হয়েছে ভালোই হয়েছে, তাহলে তো এই গাছের ড্রাগন ফল আমরা পেড়ে খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। তারপর সেই গাছ থেকে কিছু ড্রাগন ফল পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর তার ড্রাগন ফল এত সুন্দর আর তরতাজার কারণে ক্রেতারা সব তার দোকানেই ভিড় জমাতে থাকে। আরে আরে দেখো কি কারবার, এই ছোট লোকের বাচ্চা এত সুন্দর ড্রাগন ফল কোথা থেকে পেলো? আর আমার তো এই বিষয়টা ভালো করে দেখতে হয়। আজ রাতেই আমাকে ওর বাড়িতে গিয়ে দেখতে হবে কোথা থেকে এই ড্রাগন ফল পেলো। তারপর রাত যখন গভীর হয় তখন সে লুকিয়ে তাদের বাড়িতে যায়। ও তাহলে এই ব্যাপার, মুখপরীরা তাহলে ড্রাগন ফল গাছ লাগিয়েছে। আমার সঙ্গে তোরা পাল্লা দিবি হতচ্ছাড়া, দাঁড়া, আমি এই গাছ এখনই কেটে ফেলবো। তুই অনেক খারাপ, তুই সেদিন ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস। একটি ড্রাগন ফলের জন্য অনেক কথা শুনিয়েছিস, আবার এসেছিস ড্রাগন ফল গাছ কাটতে। ও আমার ভিতরটা জ্বলে পড়ে গেল রে। এই জাদুর গাছ, আমাকে ক্ষমা করে দাও। ওরে শেফা বোন, তুই আমাকে বাঁচা। জাদুর গাছকে বল আমাকে ছেড়ে দিতে। জাদুর ড্রাগন ফল গাছ, তুমি তাকে ক্ষমা করে দাও, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। আর উনিও তো ওনার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে শেফা, আমি শুধু তোমার কথায় ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই রকমের খারাপ কাজ আর কখনো করিস না, তাহলে কিন্তু এর ফল একদম ভালো হবে না। এরপর থেকে তারা সেই ড্রাগন ফল বিক্রি করে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। এভাবে তাদের জীবন সুন্দরভাবে কাটতে লাগলো।
তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আরো এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, সেগুলো দেখো। আল্লাহ হাফিজ।